This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. নিয়োগ দুর্নীতিকাণ্ডে বাংলায় শিক্ষকতার চাকরি আপাতত হচ্ছে না। কেন হচ্ছে না? শিক্ষকতার চাকরি পেতে বিহারমুখী বাংলার প্রার্থীর একটা ছবি দেখালে আজকে আপনারা চমকে যাবেন। চাকরি পেতে বিহারে ভিড় বাড়ছে। ভিড় কি হারে বাড়ছে আজকে আপনাদেরকে সেই ছবিটা দেখাবো। আসুন সেকেন্ড ব্রেকিং দেখি। সেকেন্ড কি ব্রেকিং নিউজ রয়েছে? প্রধানমন্ত্রীর ধ্যান কর্মসূচি নিয়ে সরব ডিএমকে সিপিএম। কেন তারা সরব হচ্ছেন? ধ্যান সম্প্রচার না করার দাবি ডিএমকের। নির্বাচন কমিশনে কি জানালেন, পাল্টা কি উত্তর এলো, সব ডিটেল জানাবো। আসুন এদিকে থার্ড ব্রেকিং এ নজর রাখি। আজকে থার্ড ব্রেকিং নিউজ কি রয়েছে? 5 বছর পর ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। রেশন দুর্নীতি মামলায় তলব করা হয়েছে অভিনেত্রীকে। আচ্ছা, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কি হাজিরা দেবেন? তিনি কি রিয়াকশন দিচ্ছেন? ঋতুপর্ণা কি ভাবছেন, কি বলছেন জানাবো আপনাদেরকে। আসুন ফোর্থ ব্রেকিং নিউজ কি রয়েছে দেখে ফেলি। ফোর্থ ব্রেকিং নিউজ, দেশের মূল ভূখণ্ডে বর্ষার যাত্রা শুরু হয়েছে। অর্থাৎ এই অস্বস্তিকর যে গরমটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি, সেটা থেকে হয়তো বিদায়ের সময় এসে গেছে। সময়ের 2 দিন আগেই কিন্তু বর্ষা কেরলে ঢুকে পড়েছে। বাংলায় কবে ঢুকবে, বাংলায় প্রভাব কবে থেকে শুরু হবে, বৃষ্টি কবে থেকে শুরু হবে, এই সমস্ত আপডেট দেবো। তবে শুরুতেই এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, এই মুহূর্তের বড় খবরে নজর রাখছি। ঝাড়গ্রামে আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। অর্থাৎ যে বিজেপি প্রার্থী আক্রান্ত হলেন তার বিরুদ্ধেই এফআইআর। তৃণমূল কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু গড়বেতা থানার পুলিশের। 25শে মে ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণত টুডু। সেই ছবি আমরা দেখাচ্ছি, সেই ভোটের দিনের ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। থানায় অভিযোগ জানান প্রণত টুডু। এক দেহরক্ষীও ছিল। খুনের চেষ্টা, মারধরের অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা প্রণতর বিরুদ্ধে। পাল্টা মামলা হয়েছে। আক্রান্ত খোদ বিজেপি প্রার্থী, অথচ তাঁর বিরুদ্ধেই মামলা কেন? পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে সরব বিজেপি। প্রণত টুডু ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। সত্যি কথা বলতে কি, আমরা তো ওখানে এই যে প্রার্থী হিসাবে ওখানে ভিজিট করতে গিয়েছিলাম আমার বুথ নাম্বার 200-তে। ঠিক আছে, ভিজিট করে ফেরার সময় হচ্ছে যে কিছু লোকজন আর কি বদমাস লোকজন আমাদেরকে তাড়া করে, সেটা আমার লাইভ ভিডিওতে, ফেসবুকে লাইভ ভিডিওতে দেখেছেন। এবং আমার সাথে আরো মিডিয়ার লোকজন ছিল এবং সিকিউরিটি ছিল। এবার হচ্ছে যে এই তারপরে আমরা ওখানে পাথর দিয়ে ইট দিয়ে ছুঁড়ে মেরেছে এবং লাঠি দিয়ে তাড়া করেছিল। তারপর আমরা ইনজিওর্ড হই। আমাদের যে সিআইএসএফ জওয়ান আছে উনি এখনো ভর্তি আছেন দিশান হসপিটালে। ঠিক আছে, এবার এর মধ্যে কেউ আমাদের বিরুদ্ধে কি অভিযোগ করেছে আমি এখনো কাগজ পাইনি। আর যদি কিছু অভিযোগ করে থাকে সেটা হচ্ছে ইচ্ছা করে ওরা বদমাশি করে এইসব অভিযোগগুলো করেছে আর কি। একাংশ পুলিশ প্রশাসন ওনাদের হয়ে কাজ করছে, করে আমাদের বিরুদ্ধে এই জামিন অযোগ্য ধারাগুলো দিয়েছেন। আমরা শুনলাম প্রণত টুডুর বক্তব্য এবং সেখানে তিনি বলছেন যে পুলিশ ওদের হয়ে কাজ করছে। অর্থাৎ শাসক দলের দিকে অভিযোগের আঙুল দিলেন এবং বললেন যে আমার উপর আঘাত লেগেছে, সেই নিয়ে কি করে পাল্টা আমার উপরেই মামলা হয়। চন্দ্রিমা ভট্টাচার্য কি বলছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি এবং তার নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে এসে একটি মহিলাকে মারধর করবে, এই ধরনের ঘটনা ঘটাবে। প্রণত টুডু তার তো নতমস্তকে মহিলার কাছে প্রণত হওয়া উচিত ছিল। তিনি এত দুর্বিনীত কেন? বলছেন নিজে প্রাণে বেঁচে গেছি, ভাগ্যিস নিরাপত্তা রক্ষীরা ছিল। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.